এক হুজুরের কাছে এরকম সভাপতি যে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ওই ক্ষেতটায় পানির দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার পানিরও কোনো লাইন নেই, যেন একটু বৃষ্টি হয়। আপনারা তো হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। হুজুর বলছে ঠিক আছে, জমি কোনখান? দেখাই দিয়েছে ওই যে ওইখান, যাও কাল সকালে এসে দেখবা। সকালবেলা এসে দেখে সত্যি জমি ভিজে গেছে। বলছে ওরে বাবা, কত বড় আল্লাহওয়ালা হুজুর, আমি দোয়া চাইছি আর জমি ভিজে গেছে। গ্রামের লোক সবাই বলছে আহারে বানিয়া বাহু, আমাদের এমন একজন হুজুর এসেছে যে দোয়া করলে জমি ভিজে যায়। এইবার সবাই এসে বলছে হুজুর আমাদের জমি ভিজাই দেন, আমাদের জন্য দোয়া করি দেন। সবাই দোয়া চেয়েছে। পরের দিন সকালবেলা যেয়ে দেখে আর কারোর জমি ভেজে নাই। সবাই এবার চলে গেছে হুজুরের দেখার জন্য যে হুজুর কেমন দোয়া করলো যে একজনের ভিজেছে আর আমাদের ভেজলে না। এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররাও নেই। কারণ কি? কারণ হলো হুজুর ওই জমি দেখে নিয়ে ওই দিন রাত্রি ছাত্রদের নিয়ে যেয়ে কলস ভরি ভরিতে জমি ভিজাইয়েছে। কারণ ও বুঝতে পেরেছে আমার দোয়ার দৌড় কতটুক, ও কলস ভরি ভরি ভিজাইতে আইছে। এখন গ্রামের লোক সব যখন দোয়া চাইছে দেখেছে এখন যদি আমি গড়ে দোয়া করতে থাকি তাহলে আমার আর পড়ানো হবে না, এই কলসির পরে থাকা লাগবে। ঠিক না বেঠে? কত বড় আল্লাহওয়ালা, খালি বাহ্যিক ভাবে দেখানো যায়। আল্লাহওয়ালা তাকওয়াবান। তুমি যদি বড় আল্লাহওয়ালা হও, দোয়া করো দেখি কবির বিন সামান এখন মরি যা, তুই দোয়া কর আমি মরি যাবো, তোর দোয়া যদি এখন মরি যায় বুঝবো তুই বড় ধরনের ওলি। ঠিক না বেঠি? আর তোর দোয়া যদি আল্লাহ না আসলে তা তোর আমি থুড়া কেয়ার করি। ভালো কথা বললি শুনবো, খারাপ কথা বললি মানবো। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমি একসময় কালীগঞ্জের চিনির কলে কাজ করতাম, ওখানে আমার দায়িত্ব ছিল আখ ঢুকানো। আখ ঢুকাইতে ঢুকাইতে একদিন একটু কাক ঘুম এসেছিল, আর আমি ঘুমাই গেছিলাম, আখের সাথে আমার হাত ঢুকে সেটাও ওই চিনি হয়ে রস হয়ে চিনি হয়ে গেছে। এই জন্য ডাক্তার কবজিতে কেটে দেছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো, এই হুজুর কিন্তু এককালে চোর ছিল। ঠিক না ঠিক? চেয়ারম্যান এসেছিল, উনি যদি এসে বলতেন ভাইরা আমার বুঝা, এই বললি আপনারা কি বলতেন? চেয়ারম্যান সাহেব 5 বছর তালি মনে হয় ভালো থাকতে দেননি মানুষের। ঠিক না ঠিক? কোরআনের আইন কায়েম হয়ে গেলি খালি শুধু এই একটা হাত কাটার বিধান কায়েম হইলেও আমাদের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এত জমা থাকতো না। ঠিক না বেঠে? বাংলাদেশিদের টাকা সুইস ব্যাংকে, কানাডার বেগম পাই, আমেরিকায় লন্ডনে আছে না নাই, বেড়াইতে যায় থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর আমাদের বলে যে বড়ই দিয়ার পেরা দেয় ইত্যাদি করে। ঠিক না বেঠে? তুমি টাকা পয়সা সব পার করে দিলে আল্লাহর ওলি, আর আমাদের এসে বলে যে বড়ই দিয়ে পেরা দেখতে। আমরা এখন ইমানদাররা এত গরিব হই নাই, হয়েছি? বরং এইবার গতবার তো ইফতারিতে খালি কুরমা খাতাম, এটা সেহরির সময় এখন। হ্যাঁ, এবার সেহরির সময়ও কুরমা খেয়ে প্রমাণ করে দেব রোজাদারেরা এখন এত ফকির হয় নাই। আর যারা রোজা রাখবেন, ইফতার করবেন, আশেপাশে যারা আছে গরিব দুঃখী তাদেরও সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন পাশে যদি থাকে, একজনের যদি রোজার মাসে ইফতারি করান, আল্লাহর নবী বলেছেন সওয়াব কত গুণ? 70 থেকে 700 গুণ। 70 থেকে 700 গুণ পর্যন্ত। নরমাল যে সওয়াবটা সেটা হলো 70 গুণ। তাহলে 70 গুণ সওয়াব হবে। আপনি কি করবেন? একটা ইফতারি কাউকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70 জনের ইফতারি করার সওয়াব দিয়ে দিল। এটা নিয়ে দরকার আছে না? ওই মিম্বারের কথা মনে আছে তো, মেহরাবের কথা? আল্লাহ রাসূল বললেন আমিন, ফেরেশতা বললেন, ফেরেশতা দোয়া করলেন। প্রথম দোয়াটা কি ছিল? প্রথম দোয়া ছিল আল্লাহর রাসূল যদি আপনার নাম কেউ শোনে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাইলে সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয় দোয়া ছিল গো রাসূল গো, যদি কারো পিতা মাতা বেঁচে থাকে অথবা তাদের মধ্যে কোনো একজন বেঁচে থাকে আর সে যদি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে না পারে সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। আর 3 নম্বর হলো যে তার জীবনে একটা রোজার মাস পেল,
রমাদানের রোজা পেল, কিন্তু গোটা জিন্দেগির গোনাগুলো মাপ চেয়ে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাম, আর আমিন বলেছেন কি? আল্লাহ রাসূল আমিন বলেছে, কবুল হবে না? হবে না। আল্লাহ রাসূল আমিন বলেছেন, আল্লাহ কবুল করবেন। সুতরাং রমজানের রোজা পাওয়ার পরে আমাদের গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? রোজার মাসে, রোজার মাসটা আমরা কাজে লাগাবো, রাজি আছি তো? রোজার মাসটা যদি আমরা কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাস রোজা পালন করে, যেদিন শাওয়ালের চাঁদ উদয় হয়, ওই দিন সে যেন মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একটা মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়া। আমার গলার আওয়াজটা আজকে খুবই আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝছেন। তারপরেও আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আপনারা আর কত সময়? আর অন্তত আধা ঘন্টা। কষ্ট হবে? মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই? কারণ এখন তো বেকায়দা অবস্থা।